নামাজের পরে কায়মনে চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু দোয়া করতে হয়। কোরআন বলছে ফাইজা ফারাগতা আই মাকতুবি সালাতা, তাফসীরের ভিতরে এসেছে ফরজ নামাজ যখন তোমাদের শেষ হয়ে যায় ফানসাব বিদুয়া, তখন আল্লাহ তাআলা বলে কায়মনে চিত্তে আবেগের সাথে মুহাব্বতের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। এই জন্যই তো আমরা ফরজ নামাজের পরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করি। দোয়াই তো হলো আসল, আর দোয়া মুখ্যুল ইবাদা। নবীজি বলছেন ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহ তাআলা বলে উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমার কাছে চাও, ও বান্দা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো। উদুনি আস্তাজিব লাকুম, হর হমেশা देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो न मांगी उससे तू बेजार है। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার উপরে খুশি, যে আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার। ঠিক কিনা জোরে বলে? চাইলে আল্লাহ খুশি, না চাইলে আল্লাহ বেজার। এই জন্য ফরজ নামাজের পরে কায়মনে চিত্তে দোয়া করা, মোনাজাত করা, আল্লাহ পাকের দরবারে একটু হাত তুলে প্রার্থনা করা দরকার আছে কি নাই? নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। আবু দাউদ শরীফের এসেছে আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বয়ান তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি প্রশ্ন করলেন আইয়ু দুআ আসমা, হুজুর আপনি বলেন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে ইলা জাওফিল লাইলি আখির, শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর সেই সময় দোয়া করা আল্লাহর কাছে, প্রার্থনা আল্লাহর কাছে, দোয়া মোনাজাত করা দরকার আছে কি নাই? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছেন। মুসান্নিফ আবি শাইবা 70 পৃষ্ঠার ভিতরে এসেছে আন আসাদি আমিরি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجر ثم سلم وان حرف رفع يدين دعاء। আসলে আমিরি বলেন আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজরের নামাজ বা জামাত আদায় করলেন, নবীজি সালাম ফিরালেন, আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়ালা ফায়াদাইন দোয়া, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে দুহাত তুলে ফজরের ফরজ নামাজের পরে দুহাত তুলে আমাদের সকল সাহাবায়ে কেরামদের নিয়ে দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুহাত তুলে দোয়া মোনাজাত করে থাকে, তাহলে আমাদের করার দরকার আছে কি নাই? আমরা ফরজ নামাজের পরে দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া মোনাজাত করতে চাই কি চাই না? আওয়াজ দিবেন, চাই কি চাই না? দোয়াই তো আসো। সমস্ত ইবাদতের মূল তো দোয়া। এই জন্য আমাদেরকে মাযহাব মানতে হবে, তাহলে আমরা সঠিক দিক নির্দেশনা খুঁজে পাবো। কথা বলেন ঠিক কিনা? যারা মাযহাব মানে না, লা মাযহাবি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মাযহাব ছেড়ে দেওয়া মানে ইসলাম ছেড়ে দেওয়া, মাযহাব থেকে চলে যাওয়া মানে পথ ভ্রষ্ট হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে মাযহাবের অনুসরণ করে ইসলামের সঠিক রূপরেখা, সঠিক ইসলামের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।